হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি ডিম ভর্তা দেখাচ্ছি। তো কীভাবে বানাই দিতে থাকো। প্রথমে দেখো কড়াই আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেখো 3খানা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। ভেজে আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে কয়েকটা আমি রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম। দেখো, দেখতেই পাচ্ছ। তো এইভাবে সব দুটো লঙ্কাকে ভালো করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ লাল লাল করে ভেজে নেবো। দেখো, আমি দুটো ডিমের করছি, তাই আমি এতটুকুনি পেঁয়াজ দিলাম। তোমরা যদি একটু ডিম বেশি হয় তাহলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো, কারণ পেঁয়াজটাই কিন্তু ভর্তাটা খুব ভালো খেতে লাগে যত বেশি পেঁয়াজ হবে। তো দেখো, আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুনটা একসাথে আমি নুন দিয়ে একটু মেখে নিয়েছি। আর পেঁয়াজটাকেও দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু বেশি করে কিন্তু লাল লাল করে ভাজবো। তো দেখো, এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ। তো দেখো, ওই তেলের মধ্যেই পেঁয়াজটাকে আমি তুলে নিয়ে কিন্তু কয়েকটা আলু গোল গোল করে কেটে রেখেছি, সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটার মধ্যে নুন আর হলুদ মেখে রেখেছিলাম। নুন হলুদ দিয়ে একটু আলুটাকে ভেজে নেবো। একটু লাল লাল করেই কিন্তু ভাজবো। তো দেখতে থাকো পুরো রেসিপিটা, আশা করছি খুব ভালো লাগবে। তো অবশ্যই পুরো রেসিপিটা দেখো। তো দেখো, আলুটাকে করে লাল লাল করে ভেজে আমি তুলে নেবো। সবগুলোকে কিন্তু ভালো ভালো করে ভেজে নিতে হবে, একটার উপর একটা কিন্তু লেগে থাকবে, না হলে ভালো করে না ভেজে নিলে যেটা কাঁচা থাকবে, যদি একটার উপর একটা গায়ে যদি লেগে থাকে। তো দেখো, আলুগুলোকেও তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি নুন হলুদ দিয়ে কিছু টমেটো একদম স্লাইস করে কেটে কেটে রেখেছিলাম, সেগুলোকেও আমি একটু ভেজে নেবো। টমেটো খুব বেশি ভাজতে লাগবে না, জাস্ট হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এরমভাবে ভেজে নিলে টমেটোর যে একটা কাঁচা থাকে সেটা থাকবে না। অনেকে কাঁচা থাকলে পছন্দ করে না, তাই এইভাবে ভেজে নিলে কিন্তু ভর্তাটার সঙ্গে মিশে যাবে, তাতে খেতে খুব ভালো লাগবে। তাই এইভাবে আমি একটু ভেজে নিয়েছি। তো দেখো, আমি একটা ডিম সেটাকেও ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তুলে দিচ্ছি। ডিম ভর্তা যেহেতু, তাই ডিম তো অবশ্যই করে লাগবে। তো একটা আমি অমলেট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এবার অমলেট করে নিয়ে আমি তুলে নিয়েছি। এবার সব কিছুকে কিন্তু আমি একসাথে মেখে নেবো। তার আগে দেখো, কিছু জিনিস দিচ্ছি সেটা দেখে নাও। কয়েকটা পেঁয়াজ কুচোনো, কয়েক কোচা লঙ্কা কুচোনো, সেটা দিয়ে দিলাম। সামান্য একটু ধনেপাতা আর অল্প একটু তেল দিয়ে সব কিছুকে একসাথে মেখে নেব। এবার দেখো, আমি একটা সেদ্ধ ডিমও দিয়েছি। আমি এটা কিন্তু ভাজা ডিম আর সেদ্ধ ডিম দুটো দিয়েছি। সামান্য পরিমাণে দেখো, আমি একটু বিন নুনও দিয়ে দিলাম। আমি এটা দেখো ভেজে দিয়েছি ডিম, একটা সেদ্ধ দিয়েছি। তোমরা চাইলে দুটো ভাজা ডিমেও করতে পারো বা দুটো সেদ্ধ ডিমেও কিন্তু এভাবে ভর্তাটা বানাতে পারো। তো যেভাবেই বানাও না কেন, ডিম দুটোতেই কিন্তু খুব ভালো খেতে লাগবে। তো আমার এই বানানোর পদ্ধতি আপনার কেমন লাগলো, ভালো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করার মধ্যে রইলো। দুপুরে কিংবা রাতের বেলা যদি রান্না করতে ইচ্ছা না থাকে, তবে এভাবে বাড়িতে অবশ্যই বানাও। দেখো, নিজেরা খাও, সকলকে খাও। গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে এই শীতের রাতে বা দুপুরে খেলে। অবশ্যই নিজেরা খাও, খেয়ে একটা কমেন্টে জানাতে থাকো আর দেখতে থাকো রেসিপিটা। তো থ্যাংক ইউ সো মাচ।